আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন, ওয়ালটন নেক্সট জি N10 ভার্সেস ওপো A3X 4G। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। ওয়ালটন ফোনটি 25শে আগস্ট 2024 আর অন্যদিকে ওপো ফোনটি 11ই সেপ্টেম্বর 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে ওয়ালটন ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং ফোনটির থিকনেস হচ্ছে 9.1 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 195 গ্রাম। অন্যদিকে ডিজাইনে ওপো ফোনটিতেও গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে, তবে এই ফোনটির থিকনেস হচ্ছে 7.68 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 186 গ্রাম। ওয়ালটন ফোনটির ওজন এবং থিকনেস একটু বেশি হইলেও ডিজাইনের দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করেছে, তাই আমরা ডিজাইনের দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলো আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির HD+ IPS LCD 500 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল, 262 হচ্ছে PPI ডেন্সিটি, স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 88%, ব্রাইটনেস হিসাবে থাকছে 700 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্জ। অন্যদিকে ডিসপ্লে হিসাবে ওপো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির HD+ IPS LCD 500 ডিসপ্লে এটিও, তবে এই ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 720x1600 4 পিক্সেল, 264 হচ্ছে PPI ডেন্সিটি, স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 85.2%, ব্রাইটনেস হিসাবে থাকছে 1000 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে এখানেও থাকছে 90 হার্জ। ডিসপ্লেতে তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলেও ব্রাইটনেস কিছুটা বেশি দিয়ে অবশ্যই ডিসপ্লেতে কিছুটা এগিয়ে থাকবে ওপো, তাই ওপোকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 7.5 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ব্রাইটনেস কিছুটা বেশি দিয়ে এগিয়ে গেল ওপো আর একটু পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় ওয়ালটন ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেন শুটার হচ্ছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর থাকছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় ওপো ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেন শুটার হচ্ছে জাস্ট 8 মেগাপিক্সেল, যা একদমই মানানসই না। এখনকার সময়ে 8 মেগাপিক্সেলের মেন শুটার একদমই নিরাশ করার মতন একটি বিষয় এবং সাথে একটি অক্সিলারি লেন্স থাকছে এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরায় অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে ওয়ালটন, কারণ ওয়ালটন ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ সহ ওপর থেকে অনেক বড় সড়ো একটি মেন শুটার ইউজ করা হয়েছে, তাই আমরা রিয়ার ক্যামেরায় ওয়ালটনকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ওপ্পোকে দিচ্ছি 6 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ওয়ালটন আর তুলনামূলকভাবে অনেক দুর্বল একদমই নিরাশ করে পিছিয়ে থাকলো ওপো ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেলের অনেক বড় সড় একটি ফ্রন্ট ক্যামেরা, যা খুবই ভালো একটি দিক এবং এখানেও ভিডিও করা যাবে 1080p 30 FPS এ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় ওপো ফোনটিতে ইউজ করা হয়েছে জাস্ট 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080p 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে ওয়ালটন, কারণ তুলনামূলকভাবে ওয়ালটন ফোনটিতে অনেক বড় সড়ো একটি ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে, তাই আমরা ফ্রন্ট ক্যামেরায় ওয়ালটনকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওপ্পোকে দিচ্ছি 6 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট দুই ক্যামেরাতে তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে এগিয়ে গেল ওয়ালটন আর তুলনামূলকভাবে দুই ক্যামেরাতেই একদম নিরাশ করে একদম দুর্বল কাজ করে পিছিয়ে থাকলো ওপ্পো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে ওয়ালটন ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB র্যাপিড মেমোরি এবং স্টোরেজেও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 15,499 টাকা 8 128। এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল।
অন্যদিকে ওপো ফোনটিও র্যামে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানেও ইউজ করা যাবে। বিডি অফিসিয়াল প্রাইসে এই ফোনটিও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 16,999 টাকা 4128 এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম স্টোরেজ এবং প্রাইসেও একদমই নিরাশ করে দিয়েছে ওপো, জাস্ট 4GB র্যাম এবং 128GB স্টোরেজ দিয়ে প্রাইস 16,999 টাকা রেখে দিয়েছে। আর অন্যদিকে ওয়ালটন ফোনটিতে 8/128 দিয়েও প্রাইস তুলনামূলকভাবে কিছুটা কম রেখেছে, তাই র্যাম স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে ওয়ালটন। তাই ওয়ালটনকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ওপ্পোকে দিচ্ছি 5.5 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইসে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ওয়ালটন, আর একদমই নিরাশ করে প্রাইস অনেক বেশি রেখে র্যাম কম দিয়ে পিছিয়ে থাকলো ওপ্পো ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 12nm আর্কিটেকচারে বিল্ড করা 2.0 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 115 নম্বর আছে। এই প্রসেসরটির আনটুডু স্কোর হচ্ছে 2,63,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 411 এবং মাল্টি করে 1322 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে প্রসেসর হিসেবে ওপো ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 6S Gen 1 4G 11nm আর্কিটেকচারে বিল্ড করা 2.0 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 117 নম্বর আছে। এই প্রসেসরটির আনটুডু স্কোর হচ্ছে 2,46,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 333 এবং মাল্টি করে 929 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14। দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা একটু ভালো দিয়েছে ওয়ালটন, তাই প্রসেসর এবং পারফরমেন্সে ওয়ালটনকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ওপ্পোকে দিচ্ছি 7.5 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা একটু ভালো দিয়ে এগিয়ে গেল ওয়ালটন আর একটু পিছিয়ে থাকলো ওপ্পো ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসাবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 18 মানে হচ্ছে 18 ওয়াট এবং টাইপ সি ইউজ করা হয়েছে। অন্যদিকে ব্যাটারি হিসেবে ওপো ফোনটিতে ইউজ করা হয়েছে 5100 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 45 মানে হচ্ছে 45 ওয়াট, যা খুবই ভালো একটি দিক এবং এখানেও টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে ওপো, কারণ ওপো ফোনটিতে তুলনামূলকভাবে ব্যাটারিটাও বড় সরে দেওয়া হয়েছে এবং ফাস্ট চার্জিংও অনেক বেশি দেওয়া হয়েছে, তাই আমরা ব্যাটারিতে ওপোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতে তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে এগিয়ে গেল ওপো আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে ওয়ালটন ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, কিন্তু এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাচ্ছি না, তবে ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে সাউন্ডে ওপো ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি এবং এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাচ্ছি না এবং এখানে আমরা ডুয়াল স্টেরিও স্পিকারও পাচ্ছি না। সাউন্ডে ডুয়াল স্টেরিও স্পিকার বেশি ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে ওয়ালটন, তাই ওয়ালটনকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওপ্পোকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডের তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ওয়ালটন আর পিছিয়ে থাকলো ওপ্পো ফোনটি। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটার একটাতে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা ওয়ালটন নেক্সট জি N10 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 8, ডিসপ্লেতে 7.5, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 9, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8, প্রসেসরে 8, ব্যাটারিতে 7, সাউন্ডে 9, সেন্সরে 8, ওভারঅল পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8.5 পয়েন্ট। অন্যদিকে ওপো A3X 4G এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 8, ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 6, ফ্রন্ট ক্যামেরা 6, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 5.5, প্রসেসরে 7.5, ব্যাটারিতে 9, সাউন্ডে 8, সেন্সরে 8, ওভারঅল পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 6 পয়েন্ট। ওভারঅল পয়েন্টে ওয়ালটনকে অনেকটা এগিয়ে রাখার কারণ হচ্ছে ওয়ালটন ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ওপো A3X 4G এই ফোনটি টোটাল পাচ্ছে 72 মানে হচ্ছে 72 পয়েন্ট। অন্যদিকে ওয়ালটন নেক্সট জি N10 এই ফোনটি ওপোর থেকে 9 পয়েন্ট বেশি পেয়ে 81 মানে হচ্ছে 81 পয়েন্ট পেয়ে আজকের আশা ঘুরতে হলো ওয়ালটন নেক্সট জি N10 এই ফোনটি।
আপনাদের কারো বাজেট 15,000 টাকা প্লাস হলে আপনারা ওয়ালটন নেক্সট জি N10 এই ফোনটি চয়েস করতে পারেন। আর অন্যদিকে ওপো ফোনটিতে মার্কেটিং করা হচ্ছে ওপো ফোনটি ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন, অনেক শক্তপোক্ত ফোন, শুধু এক মার্কেটিং করতেছে। যদি ফোনটি ভালো না হয় তাহলে ডিউরেবিলিটি দিয়ে কি হবে? ওপোর এই ফোনটি প্রাইস অনুযায়ী কনফিগারেশন একদম দুর্বল হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।